আজকে আমরা একটা খুব পরিচিত লেখা নিয়ে কথা বলবো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পত্রের পাঁচালী। তবে আলোচনাটা একটু অন্যরকম হবে। হ্যাঁ, মানে সরাসরি উপন্যাসটা থেকে না বলে আমরা বরং এর একটা নির্দিষ্ট পর্যালোচনাকে ধরে এগোবো, তাই তো? ঠিক তাই। আমাদের কাছে একটা পর্যালোচনা আছে, আর সেটার ভিত্তিতেই আমরা বোঝার চেষ্টা করব উপন্যাসের মূল নির্যাসটা, মানে এর কাহিনী, বিষয়বস্তু আর কেন এটা এত গুরুত্বপূর্ণ, এইসব আর কি। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং অ্যাপ্রোচ। তো পর্যালোচনাটা শুরু করছে কিভাবে? পর্যালোচনা প্রথমে মনে করিয়ে দিচ্ছে যে এটা ১৯২৯ সালের লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাজ। আর শুধু বাংলা সাহিত্য নয়, মানে ভারতীয় সাহিত্যের প্রেক্ষাপটেও এর একটা আলাদা জায়গা আছে। অবশ্যই। আর সত্যজিৎ রায়ের সিনেমার কথা তো আসবেই। ১৯৫৫ সাল, তাই না? ওই বিখ্যাত সিনেমাটা তো এই উপন্যাসের উপরেই ভিত্তি করে। একদম। পর্যালোচনাতেও নিশ্চয়ই সেটার উল্লেখ আছে। হ্যাঁ, আছে। এবার কাহিনীর দিকে যদি তাকাই, পর্যালোচনা বলছে গল্পটা সেই স্নোমি, মানে পরিচিত ছবিটা, বাংলার এক গ্রামের গরিব ব্রাহ্মণ পরিবার। অপু আর দুর্গা, ওদের কেন্দ্রকেন্দ্রিত সব। হ্যাঁ, কিশোর অপু আর তার দিদি দুর্গা, ওদের চোখ দিয়েই যেন পুরো গ্রাম জীবনটা দেখা। দারিদ্র্য, খিদে, মৃত্যু, আবার তার মধ্যে ভালোবাসা, প্রকৃতির সৌন্দর্য। আর সময়ের বয়ে চলা, সেটাও তো খুব গুরুত্বপূর্ণ। ঠিক। পর্যালোচনা বলছে এটা শুধু বাচ্চাদের বেড়ে ওঠার গল্প নয়, এটা জীবনের একটা গভীর পাঠ, যেখানে সারল্যের সাথে বাস্তবতার একটা সংঘাত দেখানো হয়েছে। ওই যে ছোট ছোট মুহূর্তগুলো, সেগুলোকে লেখক যেভাবে তুলে ধরেছেন, পর্যালোচনা কি সে ব্যাপারে কিছু বলছে? হ্যাঁ, বলছে যে ওই দৈনন্দিন জীবনের ছোট ছোট আনন্দ, ছোট দুঃখগুলোকেই লেখক প্রায় মহাকাব্যিক রূপ দিয়েছেন। পর্যালোচক সেভাবেই দেখছেন ব্যাপারটা। আচ্ছা, এবার যদি থিমগুলোর দিকে যাই, প্রথম যে বিষয়টা আসে সেটা হলো দারিদ্র্য। হ্যাঁ, দারিদ্র্য আর মানুষের মর্যাদা। কিন্তু পর্যালোচনা কি এটাকে শুধুই একটা সামাজিক সমস্যা বলছে, নাকি অন্য কিছু? না, পর্যালোচনা অনুযায়ী ব্যাপারটা তার চেয়েও গভীর। মানে দারিদ্র্যটা এখানে জীবনের একটা পটভূমি, শুধু সমস্যা নয়। পটভূমি? কিভাবে? পর্যালোচক বলছেন, বিভূতিভূষণ দেখিয়েছেন যে চরম কষ্টের মধ্যেও চরিত্রগুলো, মানে অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া, তারা তাদের হাসি, কান্না, স্বপ্ন, সহনশীলতার মধ্যে দিয়ে এক ধরনের মর্যাদা খুঁজে পায়। ওহ, আচ্ছা। মানে দারিদ্র্যের মধ্যেও জীবনের একটা উদযাপন, তাই তো? হ্যাঁ, পর্যালোচনা সেদিকেই ইঙ্গিত করছে। এটা একটা খুব জরুরি দিক যা তারা হাইলাইট করেছে। ইন্টারেস্টিং। আর দ্বিতীয় যে ব্যাপারটা খুব জোরালোভাবে এসছে পর্যালোচনায়, সেটা হলো প্রকৃতি। প্রকৃতি তো পথের পাঁচালীর একটা অবিচ্ছেদ্য অংশ। পর্যালোচক নিশ্চয়ই এর ওপর খুব জোর দিয়েছেন। খুবই। প্রকৃতিকে প্রায় একটা আলাদা চরিত্রই বলা হচ্ছে। বিভূতিভূষণের বর্ণনা নাকি শুধু কাব্যিক নয়, বরং অপু আর দুর্গার কাছে ওটা একটা আশ্রয়ের জায়গা, মানসিক আশ্রয়। একদম। মাঠ, বন, নদী, এগুলো ওদের কাছে শুধু দেখার জিনিস না, ওগুলো বিস্ময়, শেখার জায়গা। পর্যালোচক কি মনে করেন যে দারিদ্র্যের কঠিন বাস্তবতা থেকে এই প্রকৃতি ওদের বাঁচিয়ে রাখে, মানে ওদের ভেতরের সারল্যটুকু? হ্যাঁ, অনেকটা সেরকমই। পর্যালোচনা বলছে ওই রুক্ষ দারিদ্র্যের বিপরীতে প্রকৃতি যেন ওদের স্বপ্ন দেখার রসদ যোগায়। কিন্তু এটাও তো ঠিক যে প্রকৃতি সবসময় স্নিগ্ধ নয়, এর তো একটা রুদ্ররূপও আছে। সেটা কি পর্যালোচনায় এসেছে? কিছুটা এসেছে। মানে পর্যালোচনা এটাও উল্লেখ করছে যে প্রকৃতির শান্ত রূপের পাশাপাশি এর কঠিন, ধ্বংসাত্মক দিকটাও চরিত্রের জীবনে প্রভাব ফেলে। ঝড়, বন্যা। ঠিক। তার মানে এটা শুধু পালানো নয়, প্রকৃতির সাথে বেড়ে ওঠার গল্প। হ্যাঁ, আর এই সূত্রেই আসে পরের থিমটা, শৈশব আর হারিয়ে যাওয়া, লস। শৈশবের ওই অপার বিস্ময়, সরলতা, সেটার কথা তো বলাই হয়েছে। কিন্তু এই লস বা হারিয়ে যাওয়ার ব্যাপারটা, পর্যালোচনা এটাকে কিভাবে দেখছে? পর্যালোচনা বলছে এই হারিয়ে যাওয়া শুধু প্রিয়জন হারানো নয়, মানে দুর্গার মৃত্যু তো একটা বড় ঘটনা বটেই, হ্যাঁ, সেটা তো আছেই। কিন্তু তার সাথে শৈশবের সরলতা হারানো, বিশ্বাস ভেঙে যাওয়া, স্বপ্নগুলো কেমন যেন ফিকে হয়ে যাওয়া, এইগুলো আছে। আচ্ছা, মানে অপু যখন বাস্তবতার মুখোমুখি হচ্ছে, ওর পৃথিবীটা বদলে যাচ্ছে। ঠিক। পর্যালোচক মনে করেন এই পরিবর্তনটা খুব বেদনাদায়ক, কিন্তু আদে সময়ে খুব অনিবার্য, জীবনের একটা কঠিন সত্যের মতো। তাহলে মোটের ওপর এই পর্যালোচনা থেকে যা বোঝা যাচ্ছে, পথের পাঁচালী আসলে জীবনের একটা দ্বান্দ্বিক ছবি তুলে ধরে।
একদিকে দারিদ্র্য কষ্ট, অন্যদিকে সৌন্দর্য প্রকৃতি মানবিকতা। হ্যাঁ, এই টানাপড়নটাই মূল। পর্যালোচনার মূল সুরটাও কিন্তু এটাই। দারিদ্র্য, প্রকৃতি আর শৈশবের ওই নিষ্পাপ চোখ, এই তিনটে মিলেমিশে একটা গভীর জীবনবোধ তৈরি হয়েছে। যা চরম দুঃখের মধ্যেও কোথাও যেন একটা আশার আলো দেখায়। হয়তো সেজন্যই উপন্যাসটা আজও এত প্রাসঙ্গিক, তাই না? পর্যালোচককে সেরকমই কিছু বলছেন? হ্যাঁ, পর্যালোচক মনে করেন এর নিপ্রহেয়ায় আবেদনটা এখানেই। আলোচনাটা শেষ করার আগে একটা কথা ভাবছিলাম। পর্যালোচনাটা সরাসরি বলেনি, কিন্তু একটা প্রশ্ন তুলে দেয় মনে। কি রকম? আজকের এই যে এত দ্রুত বদলাচ্ছে সব, এত জটিল হয়ে যাচ্ছে জীবন, আমরা প্রায় ছোট ছোট আনন্দগুলো দেখতে পাই না। সেখানে অপু আর দুর্গার ওই চরম দারিদ্র্যের মধ্যেও ওই সামান্য জিনিসে আনন্দ খুঁজে পাওয়ার ক্ষমতা। যেমন রেলগাড়ি দেখা বা নতুন মিঠাই খাওয়া। হ্যাঁ, ওই ক্ষমতাটা কি আজকের দিনে আমাদের নিজেদের জীবনের দিকে একটু অন্যভাবে তাকাতে শেখায়? খুব ভালো একটা প্রশ্ন। হয়তো উত্তরটা